বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি কবিতা অংশ থেকে একটি কবিতা আলোচনা করব। শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সারা বাংলাদেশে যে যেখানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, যারা অনলাইনের সাথে সম্পর্কিত আছো, তারা আমার এই ক্লাসটা উপভোগ করবে। ইনশাল্লাহ ফল ভালো পাবে। শিক্ষার্থীরা, আজকে আমি যে কবিতা অংশটি আলোচনা করব, ইতিপূর্বে আমি যে কবিতা আলোচনা করেছি মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি 2 বিঘা জমিন, ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি। আজকে আলোচনা করব পাছে লোকে কিছু বলে। পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। পাছে লোকে কিছু বলে, লেখক কামিনী রায় বরিশাল জেলা বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন 1864 খ্রিস্টাব্দে এবং 1886 সালে কলকাতা বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করেন এবং সেই কলেজেই অধ্যাপনা নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রভাব লক্ষণীয়। তার আনন্দ বেদনা সহজ সরল প্রকাশে তার কবিতার তাৎপর্য অর্জন করেছে। তার লেখা ছোটদের জন্য কবিতা গ্রন্থ, কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই কামিনী রায়কে জাগত্তরী স্বর্ণপদকে ভূষিত করা হয়। 1933 সালে এই মহান কবির মৃত্যু হয়। আমরা কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতাটি একটু পাঠ করব, পুরো কবিতাটি পাঠ করব, পাশাপাশি অর্থ আলোচনা করব। শিক্ষার্থীরা, পাছে লোকে কিছু বলে কামিনী রায়, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আমরা আসলে কিছু করতে গেলে, কিছু যখন করতে চাই, আমাদের একটা লজ্জা থাকে, আবার ভয়ও থাকে, সবসময় একটা দ্বিধাগ্রস্তে থাকি। সংকল্প যেটা করি সেটা খালি টলমলো করে, না জানি কে কি বলে। এই চাল্লানের এই 4টা যেই প্রথম স্তবকের মূল বক্তব্য। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু আড়ালে আড়ালে থাকি, নীরবে নিবৃত্তে নিজেকে খালি ডেকে রাখি, সামনের দিকে পা ফেলতে ভয় পাই, না জানি পাছে লোকে কিছু বলে। আসলে পাছে লোকে কিছুই বলে না, এটা সম্পূর্ণ মনের একটা সংশয়, দ্বিধা। এটা দ্বিতীয় স্তবকের মূল বক্তব্য। তৃতীয় স্তবক, হৃদয়ে বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। অন্তরে মনে অনেক চিন্তা দ্বারা উত্থিত হয়, উতরাতে থাকে। বুদবুদ মানে বাতের টকবগানি, বুদবুদ মানে একটার পর একটা চিন্তা আসতে থাকে অন্তরে। শুভ্র চিন্তা কত, শুভ্র মানে একেবারে তুষারাবৃত, শুভ্র সাদা চিন্তা, ফ্রেশ চিন্তা দ্বারা থাকে, কিন্তু মিশে যায় হৃদয়ের তলে। ওই যে পাছে লোকে কিছু বলবে, এই ভয়ে এই চিন্তাটা আমাদের কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি। কাঁধে প্রাণ মানে প্রাণ কাঁধে যখন, আখি চোখ ভিজে যায়, এটাকে খুব যত্ন করে শুকায় রাখি। নির্মল নয়নের জলে, পরিশুদ্ধ নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। নিজেও কাঁদি, এটাও কাউকে দেখতে দেয় না, নীরবে নিবৃত্তিতে ওই জলটা মুছে ফেলি, কারণ মানুষ যেন কি বলে, ও যেন কাঁদতেছে। পাছে লোকে কিছু বলে, এই যে আমাদের একটা সংশয়। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। একটি আদরের কথা প্রশমিত, উপশম করতে পারে সমস্ত ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে। আমরা আসলে
একটা মানুষ বিপদগ্রস্ত হইলে বা কোনো পরামর্শ চাইলে তাকে যদি একটা সুন্দর পরামর্শ দেই, তাহলে দেখা গেছে যে সে একটা সুন্দর পরামর্শের উপর ভিত্তি করে সে একটা ভালো কাজ করতে পারে। কিন্তু আমরা এই স্নেহের প্রশ্নটা ভুলিয়ে দেই না, কাউকে বুঝাইতে পারি না যে প্রশমিত পারে ব্যথা, আমার উপশম হতে পারে আমার ব্যথাটা, চলে যায় উপেক্ষার ছলে। আমি একজন উপকার করতে পারি একটা কথা দিয়ে, কিন্তু মনে করি যেন কি যেন আমি আমার কথা গুরুত্ব দেয় কিনা, এই যে একটা সংশয়, পাশে লোককে কিছু বলে, এই জন্য আমরা অন্যের উপকারও করতে পারি না। মহৎ উদ্দেশ্যে যাবে যখন মহৎ উদ্দেশ্য হবে, একসাথে মিলে সবাই মিলেমিশে পারি না মিলিতে সেই দলে, পাশে লোকে কিছু বলে। আমি কিন্তু ওই দলে মিলতে পারি না, কারণ আমার ভিতরে একটা সংশয়, পাশে লোকে কে জানে কি বলে। বিধাতা দিয়েছেন প্রাণ, আল্লাহ দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, সব সময় নীরব থাকি ম্রিয়মান, বিষাদগ্রস্ত থাকি, শক্তি মরে ভীতির কবলে। আমার শক্তি আছে কিন্তু ভয়ের কবলে শক্তি মরে যাচ্ছে, পাশে লোকে কিছু বলে। এই যে আমাদের পাশে লোকে কিছু বলে কবিতার 60টা স্তবক, 60টা স্তবকের মূল বক্তব্য, মানে আমরা যে যাই কিছু করতে চাই না কেন, আমাদের একটা কোনো কাজ করার পেছনে একটা সংশয় থাকে, একটা দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। এই দ্বিধা দ্বন্দ্বের কারণে কোনো ভালো কাজ, কোনো মহৎ কাজ আমরা করতে পারি না। এর মূল কারণ হয়েছে কে জানি কি কয়, আসলে তাই না। আমার ভিতর যদি সততা থাকে, আমি যদি সৎ উদ্দেশ্যে দেশের, দশের, মানুষের মঙ্গল করতে চাই, তাহলে পাশে লোকে কিছু বলে এই কথাকে গুরুত্ব দেওয়া যাবে না। আমাকে পাশে লোকের কথাটা পেছনে ফেলে দিয়ে সামনের দিকে ভালো চিন্তা করে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের জীবন হবে সার্থক ও সুন্দর। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমরা কটা শব্দ অর্থ নিয়ে আলোচনা করি, বাক্য রচনা। যেমন সদা বলছে সব সময়। এই যে সব সময় আমাদের মনে একটা সংশয় থাকে, মানুষে জানে কি বলে, এই সংশয়টা থাকা ঠিক না। সংকল্প প্রতিজ্ঞা বা মনের দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা হয়। আমরা ইচ্ছা করেছি, সংকল্প করেছি এই কাজটা করব, লোকে কি বলল এটা আমার দেখার বিষয় না। যে লোকে কি বলল এটা যদি মনে ভাবি, তাহলে আর কিছুই করা যাবে না। মানুষের সবার কাছে সব কাজ ভালো লাগে না। তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে, ন্যায়সঙ্গত যেটা ভালো মনে হবে সেটাই করবে এবং এগিয়ে যাবে। কে কি বললে ওদিকে চাওয়ার সময় নাই। সুতরাং সংকল্প যা করেছ তাই তুমি পালন করো। তারপরে প্রশমিতে উপেক্ষা গ্রাহ্য না করা। উপেক্ষা, পাশের লোকে কিছু বলে, এই যে মনের ভিতরে একটা ভয়, শঙ্কা, এটার জন্য আমি মহৎ কাজ করতে পারি না, এটাকে উপেক্ষা করে, গ্রাহ্য না করে যে পৃথিবীতে সামনের দিকে এগিয়ে গিয়েছে, ভালো কাজ করে যাচ্ছে, সেই পৃথিবীতে জয়ী হতে পেরেছে। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মক্কার জমিনে পাঠান, তখন তিনি একাই দাওয়াত দিচ্ছিলেন। মানুষ অনেক কথা বলেছে, পেছন থেকে হেসেছে, সামনে হেসেছে, তিরস্কার করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে,
লাঞ্ছিত করেছে, সমাজ থেকে বঞ্চিত করেছে, কিন্তু একটিবারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা যান নাই। সে মনে করে নাই মানছে কি বলতেছে, আমি কিভাবে করব। তিনি খালি বলেছেন, আল্লাহ আমাকে শক্তি দাও আর এই জাতিকে জ্ঞান দাও, এদেরকে ক্ষমা করো। নিশ্চয়ই অনাগত আরববাসী, অনাগত ভবিষ্যৎ, অনাগত এই যে এই দেশের যারা আসবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঠিক দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পাশে লোকে কিছু বলে, এই যে বাক্যটাকে ত্যাগ করে কে কি বলল না তাকিয়ে সামনের দিকে শুধুমাত্র দিনের দাওয়াত তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন। আজকে পৃথিবীতে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে স্বীকৃত। সুতরাং পাশে লোকে কিছু বলে, এই মন্ত্রকে পেছনে ফেলে দিয়ে আমাদের জীবন যেন পুষ্পে সজ্জিত হয়, সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি, অন্যের মঙ্গল করতে পারি। আমার যে কাজ আছে আমি আমার যোগ্যতা অনুযায়ী সে কাজ দিয়ে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, নিজেকে প্রমাণিত করব। আমারও দাম আছে, আমারও করার অধিকার আছে। মানুষে কি বলে সেদিকে আমার চাওয়ার বেল নেই। শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও করোনাকালীন সময় ঘরে বসে আছো, অনেকে মনে করতেছে যে আমি করোনাকালীন সময় সব ভুলে গেছি, স্কুলে পড়ার কিছুই ভালো হচ্ছে না। না, এরকম ভাবার কিছুই নেই। মনোযোগ সহকারে পড়তে থাকো। অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রহমান নামের উসিলায় সারা পৃথিবী থেকে যখন করোনা মুক্ত হবে, আমরা সুস্থ দেহ সুস্থ মন নিয়ে সুন্দরভাবে যে যেখানে আসো শ্রেণী পাঠদানে উপস্থিত হব, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।